কোনো এক লেখক বলেছিলেন, এই পৃথিবীর আসল জ্ঞানী সে নয় যার কাছে প্রচুর পরিমাণ জ্ঞান রয়েছে। আসলে এই পৃথিবীর আসল জ্ঞানী তো সেই মানুষটি যার কাছে বিন্দু পরিমাণ জ্ঞান আছে, অথচ তিনি সেই জ্ঞানটা সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই। তো এটাই হচ্ছে আমার মোটিভ, এবং আমি এই কাজটাই করার চেষ্টা করি। আমাদের জীবনে যদি এক্সট্রা কিছু থাকে তাহলে এই সকালের টাইমটা, বাদবাকি 9টা থেকে আমাদের জীবনের জার্নি স্টার্ট হয়ে যায়। তো আপনারা সবাই চেষ্টা করুন সকাল ভোর 5টার দিকে না হলেও 5:30 6টার দিকে উঠে এক্সট্রা সময়টার বেনিফিট কিংবা ফায়দা যাতে আমরা উপভোগ করতে পারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর আলম। প্রতিদিনের মতো আজকেও সকালে মর্নিং ওয়ার্কে এসেছি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আমাদের সকল মানুষদের, প্রত্যেকটি মানুষের উপকারে আসবে এমন 2 থেকে 3টি কথা বলে ছোট্ট ভিডিওটি শেষ করব। অ্যাকচুয়ালি আমরা সকালে উঠতে চাই না, মানে সকালে উঠা মানে পাকিস্তান এবং ভারতের বর্ডারে দাঁড়িয়ে থাকার সমান, এটাই মনে করি। আসলে এমন কিছু নেই। আমরা যদি চাই তাহলে সকাল কেন, রাত 1টার দিকে উঠে যেতে পারি। আর মন যদি চাই তাহলে সকাল 7টা কেন, 12টা বেজে গেলেও উঠার কোনো ইচ্ছা হবে না। আসলে কেন এই কথাটি বলছি? সকালে উঠা মানে সারাদিনে যেটুকু সময় পাই ওই সময়টুকু থেকেও এক্সট্রা কিছুটা সময় পাওয়া, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। ধরুন তোমরা কিংবা আমি সকাল 8টায় উঠি, তো সকাল 8টায় উঠে যখন 9টার দিকে আমাদেরকে বাজারে যেতে হয়, কাজে যেতে হয়, কিংবা যে সকল দাদা ভাই বন্ধুরা অফিস আদালতে যাচ্ছ, তোমাদের কাছে সময় থাকে 1 ঘন্টা। ওই 1 ঘন্টার মধ্যে স্নান করে, খাওয়া দাওয়া করে, রেডি হয়ে অফিসে পৌঁছাতে হয়। মানে ওই 1 ঘন্টার মধ্যেই সেই জায়গায় যদি আমরা 5টা নয়, ধরুন যে ভোর 5টার কথা বলছি না, 6টার দিকে উঠলাম। 6টার দিকে ওঠার পর আমাদের যে অ্যাক্টিভিটি রয়েছে, যেমন ধরুন বাথরুমে যাওয়া, ব্রাশ করা, স্নান করা, খাওয়া দাওয়া করা, কাপড় চোপড় পরা, রেডি হয়ে সুস্থ স্বাভাবিকভাবে নিজের কর্মস্থানে অর্থাৎ গন্তব্য স্থানে পৌঁছানো। তাহলে এই ক্ষেত্রে কি হয়, আমরা এক্সট্রা অনেকটা সময় পাই। আর এই এক্সট্রা সময় পাওয়ার পেছনে আমাদের লাভ হচ্ছে এটা যে আমাদের কোনো তাড়াহুড়া করতে হয় না। দ্বিতীয়ত, কোনো জিনিস মিসিং হয় না। অনেকে হয় না, সেটা আমার ক্ষেত্রেও হয়েছে অনেকবার। আমি যে ছোটোখাটো একটি দোকান করি, আসলে কি হয়, তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হয়ে যাই, চাবি নিয়ে যেতেই ভুলে গেছি। এমন 2বার হয়েছে। তো এটা হওয়ার পিছনে হচ্ছে কি, যে দেরি করে ওঠা। যদি ওই সময়টাই আমি একটু তাড়াতাড়ি উঠি, তাহলে বাকি কাজগুলো করতে আমার তাড়াহুড়ো করতে হবে না। আর সুস্থ স্বাভাবিক শান্ত মনে আমি রিল্যাক্স ফিল করে আমি কাজগুলো কমপ্লিট করতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা সকালে ওঠার প্লাস পয়েন্ট। তো আমি এই ভিডিওর মাধ্যমে বন্ধুদের কাছে অনুরোধ এটাই করলাম যে আপনারা বা আমার থেকে যারা ছোট রয়েছে, তোমরা সকালে ওঠার চেষ্টা করো। এর পিছনে অনেক কারণ রয়েছে, আরও সকালে ওঠার পিছনে অনেক লাভ রয়েছে, অনেক ফায়দা রয়েছে। হয়তো সবগুলো বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তারপরেও আমি সংক্ষেপে 2-1টি লাভ কিংবা ফায়দা তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে তো একটা বললাম
যেটা আমাদের জন্য সকল মানুষের ফায়দা, ওই এক্সট্রা সময়টা। দ্বিতীয় ফায়দা হচ্ছে এই যে সকাল, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি না, আপনাদেরকে দেখাই একটু। এই যে দেখছেন, এই যে কুয়াশা, এই যে ধরুন সকালের আবহাওয়া, মানে এটা দেখানোর কারণ হচ্ছে কি, এই যে সকালের আবহাওয়া কিংবা সকালের মনোরম পরিবেশ, এটা যদি আমাদের শরীরে, এই হাওয়াটা লাগে, এই বাতাসটা যদি আমাদের শরীরে লাগে না, তো আমাদেরকে ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। বলে না ডাক্তাররা, অনেক ডাক্তার বলে, তো অনেক ভালো মানুষ, জ্ঞানী মানুষ, এরাও বলে যে সকালে উঠেন একটু মর্নিং ওয়ার্ক করেন। তো সকালের এই মর্নিং ওয়ার্ক হচ্ছে মেডিসিন থেকে অনেক দামি, মূল্যবান। এটা গেল দ্বিতীয় নম্বর। তৃতীয় কথা হচ্ছে আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, যেমন আমার বাড়িতেও আছে, এদের সকালে তৈরি করে স্কুলে নিয়ে যেতে যে সময়টুকুর প্রয়োজন, ধরুন যে সকাল 8টার দিকে উঠছে, উনার তো নিজেই রেডি হয়ে খাওয়া দাওয়া করে কাজে যেতে যে সময়টা লাগে, তার সাথে যদি বাচ্চাকে রেডি করতে চাই তাহলে তার আরও লেট হয়ে যায়। তো এই তাড়াতাড়ি ওঠার পিছনে নিজে প্রথমে রেডি হয়ে বাচ্চাকে রেডি করতে পারে, এটাও একটা প্লাস পয়েন্ট। এতে স্কুল হোক, বাচ্চার স্কুল হোক কিংবা নিজের কাজ, দুটোতেই প্লাস পয়েন্ট কিংবা বেনিফিট থাকে। বাদ বাকি তোমরা তো সবই জানো, আমি কি বলবো। অর্থাৎ মানে আমি জ্ঞান দিচ্ছি এমনটা না, কেউ ভাববেন না। আমি বলছি, কেন বললাম, যে সকালে উঠলে আমাদের লাভ হয়, লস কিছু নেই, আপনাদের মাইনাস পয়েন্ট কিছু নেই, সব যা আছে সব প্লাস পয়েন্ট আছে। বন্ধুরা, আমি সকলের কাছে অনুরোধ করছি, প্লিজ আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর তোমাদের সকলের কাছে এটাও অনুরোধ করছি, সকালে ওঠার চেষ্টা করবেন। এতে আমাদের সারাদিনের যে সময়টুকু থাকে, ওই সময় থেকে এক্সট্রা কিছু সময় পাওয়া যায়, এবং আমাদের জীবনের যা অ্যাক্টিভিটি রয়েছে সবগুলো কাজ আমরা কমপ্লিট করতে পারি। আমি এই ভিডিওর মাধ্যমে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি, প্লিজ এই ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার করে দিবেন। লাইক কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, শুধু শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি দাদা ভাইয়ের কাছে পৌঁছায় এবং তারাও সকালে ওঠার চেষ্টা করেন। আমাদের জীবনে যদি এক্সট্রা কিছু থাকে তাহলে এই সকালের টাইমটা, বাদবাকি 9টা থেকে আমাদের জীবনের জার্নি স্টার্ট হয়ে যায়। তো আপনারা সবাই চেষ্টা করুন সকাল ভোর 5টার দিকে না হলেও 5:30 6টার দিকে উঠে এক্সট্রা সময়টার বেনিফিট কিংবা ফায়দা যাতে আমরা উপভোগ করতে পারি। চলো, জয় হিন্দ, জয় ভারত, আসসালামু আলাইকুম।